গুডেস হসপিটাল অ্যাকচুয়ালি যেহেতু মানুষের কাছে একটা অন্য মাত্রায় নিজেকে নিয়ে যেতে পেরেছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জায়গাটা অনেক বড়। আর এর ডেভেলপমেন্ট একটা ফান্ডামেন্টাল প্রসেস, যেইখানে আমরা প্রতিনিয়ত প্রত্যেক ঘন্টায় চিকিৎসায় কিন্তু আমরা নতুনত্ব জিনিস আনতে পারি, আমরা ডেভেলপ করতে পারি। তো সেই কারণে যেহেতু আমাদের নিউরো সার্জারির উপর একটা অলরেডি আমরা একটা সাফল্য অর্জন করেছি, আর সেই সফলতার মানকে ঠিক রাখতে গিয়ে আর তার গুণমান বিচার করতে গিয়ে আমাদের মনে হয়েছে আমরা আরেকটু বেশি যদি এটাকে উন্নত করতে পারি, তাহলে এটা প্রত্যেকটা মানুষের জন্য ভালো হবে। এখানে নর্থের যারা রয়েছে, নর্থ 24 PGSে, তাদের জন্য ভালো হবে, উপকার হবে। সেই কারণে আমার মনে হয়, আমার বলার চেয়ে আমার সাথে এখন যিনি রয়েছেন ডক্টর শিবম জয়সওয়াল, উনি ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট আমাদের হাসপাতালে। তো স্যার আরও বেশি ভালো বলতে পারবে যে আমরা কি আনতে চলেছি, কবে এটাকে লঞ্চ করতে চলেছি। সো এইটা আপনি একদমই ঠিক ধরেছেন। আমাদের বেঙ্গল আর ইস্ট ইন্ডিয়ার মানুষের কিন্তু সাউথ ইন্ডিয়ার প্রতি একটা বিশেষ ধারণা আছে। এইটার একটা সায়েন্টিফিক রিজনও আছে। আগেকার দিনে অনেকগুলো যেগুলো উন্নত মানের ট্রিটমেন্ট, যেগুলো অ্যাডভান্সড ডিজিজের জন্য ট্রিটমেন্টগুলো লাগতো, সেই ফ্যাসিলিটিগুলো আমাদের এই দিকে ছিল না। তাই জন্যে মানুষ ওই দিকে যেতেন সেই ট্রিটমেন্টগুলো নিয়ে আসতেন। এইটারই বেস্ট লাইনে তাদের মাথায় একটা এরকম ধারণা হয়ে গেছে, এখন যাদেরই কোনো রোগ হয় তারা একবার সাউথ ইন্ডিয়া ঘুরে আসে, তাহলে তারা উন্নত মানের ট্রিটমেন্ট পাবে। এইটা ধারণা কিন্তু আমাদেরই চেঞ্জ করতে হবে। আমরা এইটাই ধরে রাখি কি যেই চিকিৎসার মান ওইখানে পাওয়া যায় সেটা আমরা এখানে পাবো না। কিন্তু আজকালকার দিনে আমাদের কলকাতায় আরও বাকি জায়গায় অনেক অ্যাডভান্সড ইনস্ট্রুমেন্ট চলে এসছে, অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট চলে এসছে, যেটা আমরা ইকুইভ্যালেন্ট টু সাউথ ইন্ডিয়া যেগুলো হয় সেগুলো করতে পারি। যেরকম এইখানে অনেকটাই নিউরো সার্জারি, আমাদের জানতে হবে নিউরো সার্জারি ইজ এ ভেরি হাই স্কিল সার্জারি। এই কোনো মানুষ যার অনেক বেশি প্রেশার আছে বা অনেক রকমের কারণে হঠাৎ করে স্ট্রোক হয়ে যায়, ব্লিডিং হয়ে যায়, সেই ক্ষেত্রে গোল্ডেন আওয়ারের মধ্যে ইন্টারভেন করাটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা অ্যাডিকুয়েট টাইমের মধ্যে ইন্টারভেন না করি, তাহলে কিন্তু পেশেন্টের একটা রেসিডুয়াল ড্যামেজ হয়ে যায়, হয়তো একটা প্যারালিস হয়ে পড়ে থাকলো বা একটা জায়গা উইকনেস হয়ে থাকলো। এইটা আগেকার দিনে এল্ডারলি মানুষদের হতো ফোর্থ অ্যান্ড ফিফথ ডিকেডে, কিন্তু আজকালকার আমাদের দিনচর্যায় ওবেসিটি বাড়ছে, মেটাবলিক ডিজিজ বাড়ছে, তাতে খুব কম বয়সে দেখবেন অনেকে প্রেশার হচ্ছে, সুগার হচ্ছে, ওষুধ খেতে হচ্ছে, অ্যান্ড অনেক ইয়াং এজ, ইভেন অ্যাট দ্য এজ অফ 25 to 30 অনেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে ডেথও হয়ে যাচ্ছে। আর আমরা আগেকার দিনে কোনোদিনই ভাবতাম না কি এত কম বয়সে একটা মানুষের হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারে। কিন্তু এইটা আমাদের লাইফস্টাইল, সিডেন্টারি লাইফস্টাইল অ্যান্ড মেনি আদার হেরিডিটারি কজের জন্য হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখনও দেখবেন আপনারা হয়তো অফিস গোয়িং 30 to 50 এজের মধ্যে অনেকেরই স্ট্রোক হয়ে যায়, অ্যান্ড সেই মানুষরাই কিন্তু প্যারালাইজ হয়ে গিয়ে বেড রিডেন হয়ে যায়। এবার একটা যদি মানুষ যে সোল ইনকাম ওনার অফ দ্য ফ্যামিলি আছে, যার টাকায় পুরো ফ্যামিলি চলছে, তার যদি হঠাৎ করে এরকম করে একটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সে হয়ে যায় বা ফিজিক্যালি ডিসেবলড হয়ে যায়, তার তো মানুষটা শুধু বসে গেল না, পুরো ফ্যামিলিটা বসে গেল। পুরো ওদের বাচ্চাদের ক্যারিয়ার কী হবে, পড়াশোনা কী হবে, কেউ কিন্তু সেটা দেখবে না। সেই ক্ষেত্রে আমরা একটা নতুন অ্যাডভান্সড ইনস্ট্রুমেন্ট আনতে চলেছি। 26শে এপ্রিলে সেটা আমাদের এখানে আনা হবে। ইট ইজ স্পেসিফিক্যালি ফর মাইক্রো সার্জারি, নিউরো সার্জারি, যেগুলো আমাদের অ্যানিউরিজম হয়, বিভিন্ন রকমের স্কিল্ড নিউরো সার্জারি যেগুলো লাগে, সেগুলো আমরা মিনিমালি ইনভেসিভ টেকনিকে করব। তাতে পেশেন্টের হসপিটাল স্টে কম হবে, রেসিডুয়াল ড্যামেজ কম হবে, অ্যান্ড খুব তাড়াতাড়ি কুইক রিকভারি হবে, তারা বাড়িতে তাড়াতাড়ি যেতে পারবেন, অ্যান্ড সবথেকে ইম্পর্ট্যান্ট তারা তারপরে নিজের যে ডেলি লাইফ অ্যাক্টিভিটি করেন সেইটা নিয়মিত রেগুলার যেরকম করতেন সেরকমই করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের দুটো রোল, একটা হলো জানতে হবে কি কোন ক্ষেত্রে আমাদের গোল্ডেন আওয়ার বা আর্লিয়েস্ট ইন্টারভেন করা উচিত, অ্যান্ড এটাও জানতে হবে এইগুলো অ্যাট আর্লিয়েস্ট কোথায় কোথায় করা যেতে পারে। আমরা ইউজুয়ালি বুঝে থাকি এইগুলো সাউথ ইন্ডিয়া বা অন্য জায়গা হয়, এই মানুষরা কিন্তু সময় দেবে না। ধরুন একটা মানুষের একটা অ্যানিউরিজম হয়ে ব্লিড করে গেল, তো উই হ্যাভ টু ইন্টারভেন অ্যাট আর্লিয়েস্ট। আমি যদি সেই মানুষকে সাউথ ইন্ডিয়া বা অন্য কোনো জায়গায় নিয়ে যাই 2 দিন 3 দিন 4 দিন পর, তো উই উইল নট গেট টাইম, ইন সাম কেসেস পেশেন্ট মাইট ডাই। তো এইটা আমাদের বুঝতে হবে। সেই জন্যে আমি খুবই হ্যাপি কি আমাদের হসপিটালে এরকম একটা ইনস্ট্রুমেন্ট আনতে চলেছেন।
আশা করি আপনারা বিভিন্ন লোককে এই ব্যাপারে জানান কি আমাদের হসপিটালে এরম একটা ইনস্ট্রুমেন্ট আসছে, কেন অনেক মানুষই জানবে না কি এরম একটা ইনস্ট্রুমেন্ট আছে। মানুষ না জানলে মানুষ আসবে না, ইন্টারভিন হবে না, তার কোনো বেনিফিটও পাবে না। তাই এখানে আপনাদেরও রোল কি আপনারা মানুষের কাছে পৌঁছে এইটা ইনফর্ম করা কি এই ইনস্ট্রুমেন্টটা এখানে আছে।